হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ফেসমিয়ার এপিসোড 4 এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে জিয়ং উর ফিয়ান্সিয়ের অ্যাপার্টমেন্টের ঘরে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কম লাভজনক বলে পুনর্গঠনমূলক সার্জারি করতে অস্বীকৃতি জানানোর কারণে এবং সেই রোগীর আত্মহত্যা করার পর তার সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। শীঘ্রই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা দ্রুত কমতে থাকে এবং বাতিলের হার বাড়ে। তাদের ব্র্যান্ড ইমেজ ঠিক করার জন্য KSH কসমেটিক্সের প্রধান পরিচালক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জিয়ং উকে এতে অংশ নিতে বাধ্য করেন এবং ঘোষণা করেন যে আগের পুনর্গঠন তাদের বিনামূল্যে সেবার অংশ ছিল, যেখানে ব্র্যান্ডটি ভিকটিমদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করে। অন্যদিকে মিন হাং যখন হতদরিদ্র পিতার আত্মহত্যার ঘটনা তদন্ত করছিলেন, লক্ষ্য করেন যে তিনি তার কন্যার পোড়ার দাগ নিয়ে বেশ কয়েকটি অ্যাপয়েন্টমেন্টের করেছিলেন এবং এই প্রেক্ষাপটে তার হঠাৎ আত্মহত্যা সন্দেহজনক বলে মনে হয়। পরে তার মেয়ে স্বীকার করে যে তার ডাকটি বাবার মদ্যপানের কারণে হয়েছে এবং সে চায় দ্রুত ওই মামলাটি বন্ধ করা হোক। এদিকে একটি নতুন কেস সামনে আসে, যেখানে একজন পুরুষ ইউ মিন সু সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগে অভিযুক্ত হন। পুলিশ তাকে মুখে কাটা জখম সহ রক্তাক্ত অবস্থায় খুঁজে পায়। অভিযোগকারী দাবি করেন ইউ মিনসু ইন্টারনেট ক্যাফের বাথরুমে মহিলাকে হয়রানি করার চেষ্টা করেছিলেন। মিনসুকে একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, যা জিয়ং উর ক্লিনিক। সেলাই শেষ করার পর জিয়ং উ তার অস্বস্তি লক্ষ্য করেন এবং আরেকটি সার্জারির ব্যবস্থা করেন। অন্যদিকে মিন হাং এই প্রেমিকের জুতায় রক্তের দাগ দেখতে পান, যে দাবি করেছিলেন যে তার বান্ধবী মিনসুর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ছুরি ব্যবহার করতে আঘাত করেছিলেন। পরে হাসপাতালে প্রকাশ পায় যে মিনসু আসলে একজন ট্রান্স নারী, যিনি লিঙ্গ পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। মিনসুর চিকিৎসা রেকর্ড প্রকাশ করা সম্ভব নয়। মিন হাং প্রেমিকের স্নিকার্সে থাকা রক্তের দাগ নিয়ে তদন্ত শুরু করেন। তিনি এবং তার সহকারী পুলিশ অফিসার তাকে ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হন। আমরা জানতে পারি যে জিয়ং উ তাদের সহায়তা করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে মিনসুকে আঘাত করা ব্যক্তি মিনসুর চেয়ে লম্বা হওয়া উচিত, যা মামলার আরেকটি বিতর্কিত পয়েন্ট হয়ে দাঁড়ায়। অবশেষে সত্যটি প্রকাশিত হয়। ক্যাফেতে কাজ করার সময় মিনসু খাবারের দাগ পরিষ্কার করার জন্য জোর দেওয়ায় প্রেমিকটি একটি গেমে হেরে যায়। এতে প্রেমিকটি এতটাই রেগে যায় যে সে মিনসুকে বাথরুমে টেনে নিয়ে যায়, তাকে ছুরি দিয়ে আক্রমণ করে এবং তার বান্ধবীকে নিয়ে মিথ্যা গল্প বানায়। পরে মিনসু জিয়ং উকে ধন্যবাদ জানায় এবং তার বেস্ট ইমপ্ল্যান্ট সার্জারির জন্য পুনরায় আসার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে এক প্রতিবেশীর মাধ্যমে মিন হাং জানতে পারেন যে পিতার আত্মহত্যার দিন টেপ মোড়ানো জুতা পরা এক ব্যক্তি সেখানে দেখা গিয়েছিল। তারা ধারণা করে যে এই ব্যক্তি জিয়ং উর বিরুদ্ধে বিরূপ মনোভাব পোষণ করে এবং তার পিছু নিচ্ছে। এপিসোডটি শেষ হয় যখন একটি গাড়ি দ্রুত গতিতে জিয়ং উর দিকে ছুটে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো ফেসমিয়ার এপিসোড 2 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।